মাছ দিয়ে আপন গতিতে এগিয়ে যাচ্ছে জাঙ্কুকের 4 চাকা ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। গন্তব্য জাঙ্কুকের সেই ছোট্ট নির্জন বাড়ি। তে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর থেকে কেঁদে ভাসাচ্ছে। কাঁদবে নাই বা কেন? এক রাতের মধ্যে তের জীবনটা যে একেবারে এলোমেলো হয়ে গেছে। তের বাঁধন হারা রেশমের মতো লম্বা সিল্কি চুলগুলো ক্রমাগত উড়ে এসে আছড়ে পড়ছে জাঙ্কুকের মুখে। তাতে জাঙ্কুকের কোনো পরোয়া নেই। লাগলে লাগুক, 1 ঘন্টার রাস্তা লাগলে 3 ঘন্টায় পার করবে জাঙ্কুক। তবু তের চুলে এমন মিষ্টি গন্ধ নেওয়া থেকে জাঙ্কুক নিজেকে কিছুতেই বিরত রাখতে পারবে না। কিরে, কাঁদছিস কেন এভাবে? মেরেছি তোকে? তে জাঙ্কুকের কথায় কিছু বলল না, শুধু মনে মনে বলল, এর থেকে মারলে বেশি ভালো হতো। জাঙ্কুক জানে তেকে কিভাবে কথা বলাতে হবে। হুট করে জাঙ্কুক মাঝ রাস্তায় গাড়িটা ব্রেক করলো। এভাবে গাড়ি থেমে যাওয়াতে তে হকচকিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, এসে গেছি আমরা। পরক্ষণে তে বাইরের দিকে তাকিয়ে বুঝতে পারলো এটা মাঝ রাস্তা। তে জাঙ্কুকের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকালে জাঙ্কুক গাড়ির ড্রয়ার থেকে একটা রূপার নূপুর বের করে সেটা তের চোখের সামনে ধরে বলল, এটা তোর, তাই তো? তে হ্যাঁ সূচক মাথা নাড়ে। তোর এটা চাই? এবারও তে হ্যাঁ সূচক মাথা নাড়লো। তাহলে গাড়ি থেকে নাম। নামবো মানে? এই অচেনা রাস্তায় আপনি আমাকে নামিয়ে দিয়ে চলে যাবেন? ইডিয়েট। জাঙ্কুক এবার নিজে গাড়ি থেকে নেমে যায়। তে জাঙ্কুকের যাবার দিক অনুসরণ করতে বুঝতে পারলো এটা একটা পেট্রোল পাম্প। তার পাশে ছোটখাটো একটা মাঠ। হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গেছে জাঙ্কুক। খানিকক্ষণ বাদে তের দিকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে জাঙ্কুক বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ে আয়, তোকে পেতনির মতো দেখাচ্ছে। আমি রীতিমতো ভয় পাচ্ছি। আসলে একটু পানির দরকার ছিল। তে জাঙ্কুকের কথা মতো চোখে মুখে পানি দিয়ে গাড়িতে ফিরে আসে। তে ফিরে আসতে জাঙ্কুক তের হাতে টিস্যু ধরিয়ে দেয়। তে টিস্যু দিয়ে চোখ মুখ মুছতে মুছতে বলল, এবার তো দিন আমার নুপুরটা, আমার ছোটবেলার স্মৃতি ওটা। নুপুরটা নিয়ে যাওয়া কি খুব দরকার? পরে নিলে হয় না? জাঙ্কুকের কথায় তে জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করে মনে মনে ভাবলো, আশ্চর্য, আমার নুপুর দিয়ে ওনার কাজটা কি? তের ভাবনার ছেদ ঘটিয়ে জাঙ্কুক এক টানে তের পা নিজের উড়োর উপর তুলে নিল। আচমকা পা এভাবে তুলে ফেলায় তে কিছুটা ঝুঁকে গেল। হঠাৎ বেড়ে যাওয়া তের হৃদস্পন্দনের আওয়াজ পিনপিনে গাড়ির নিরাপত্তায় বেশ ভালোই শুনতে পাচ্ছে জাঙ্কুক। পায়ে জাঙ্কুকের নরম হাতের স্পর্শ পেতেই তের ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। এলোমেলো অনুভূতিতে তে বিরক্ত। কি চাইছে জাঙ্কুক? কেন থেকে বলির পাঠা বানিয়ে এইরকম একটা অস্বাভাবিক সম্পর্কে জড়ালো? এভাবে তের জীবনটা নষ্ট করে কোন ভুলের শোধ নিল জাঙ্কুক? কি দেবে তের মনের দানা বাঁধা হাজার হাজার প্রশ্নের উত্তর? জাঙ্কুক যে ছেলে সে তো দিবেই না। জাঙ্কুক খুব মনোযোগ দিয়ে তের পায়ে নুপুর পরিয়ে এক পলক তের দিকে তাকিয়ে তের পায়ে আচমকা হ্যাচকা টান মেরে তেকে নিজের কাছাকাছি নিয়ে এলো। আচমকা টানে তের সুতির ঘাগড়াটা উপরে উঠে মোমের মতো পাঁজরা দৃশ্যমান হলো জাঙ্কুকের চোখে। জাঙ্কুক সেদিকে একবার তাকিয়ে শুষ্ক ঢোক দিলে তারপর তের ভেজা চোখের দিকে তাকালো। জাঙ্কুক নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে তের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে মাদকতায় নিবিষ্ট চাহনি নিক্ষেপ করে ঠোঁট দুটো নাড়িয়ে নেশালো স্বরে বলল, বউ। বউ কথাটা শোনা মাত্রই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল তের। কাটা দিয়ে উঠল তের শরীরের প্রতিটি লোমকূল। তে আমতা আমতা করে বলল, আমি আমি পানি খাবো। তের কথায় জাঙ্কুকের ঘোর কাটে। জাঙ্কুক তের থেকে দূরে এসে ড্রাইভিংয়ে মন দেয়। আর মনে মনে ভাবছে, যাক, কানাকাটি তো অন্তত থেমেছে। এদিকে তে ঠক ঠক করে এক বোতল পানি খেয়ে নিয়েছে। তবু কোনো কিছু তৃষ্ণাতে হাঁসফাঁস করছে তের ভেতরটা। কি অদ্ভুত এই অনুভূতি! জাঙ্কুক কি কোনো জাদু জানে? আপার উপর অভিমান করে এভাবে কাঁদিস না সোনা, আপা খুব সরি, আর কখনো তোকে এভাবে বকবো না, আমার ঘাট হয়েছে। মেইন গেটের সামনে জিমিন দাঁড়িয়ে ছিল। তে আসা মাত্রই জিমিনকে দেখতে পেয়ে 2 হাতে জিমিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সেই থেকেই তে কাঁদছে। জিমিন অবশ্য জানে তের কাঁদার কারণ জিমিন নিজেই। তখন রাগের মাথায় ওসব কথা বলায় জিমিনও অনুতপ্ত। আরে বলেছি তো, আর কখনো তোকে বকবো না এভাবে। আশা থেকে শুরু করে কেঁদেই যাচ্ছিস। কি হয়েছে? জাঙ্কুক ভাই কি তোকে কিছু বলেছে? দেখি, আমার দিকে তাকা। কি হয়েছে? জাঙ্কুক ভাই তোকে কিছু বলেছে? কেউ কিছু বলেনি। আচ্ছা শোন, মায়ের অপারেশন হয়ে গিয়েছে, এখন আইসিইউতে আছে।
একদিনের মধ্যেই মার চোখ খুলবে। মাকে নিয়ে আমরা আবারও দেশে ফিরে যাব, আর আমাদের কোনো দুঃখ নেই তে। এত খুশির খবর শুনেও তে খুশি হতে পারছে না। গতকাল রাতেই নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছে। এসব কথা জানাজানি হলে মা আপা কেউই তেকে মেনে নেবে না, উল্টে নোংরা বলে আখ্যায়িত করবে। কেন করলো জাঙ্কুক এমন? তের সাথে সব খারাপ তো জাঙ্কুক করেই ফেলেছে, এবার তের কাছে জবাবদিহ করতে হবে জাঙ্কুককে। তের ভাবনার মাঝেই গেট খুলে আগমন ঘটে সুগাকে দেখি তে উঠে বাসার মধ্যে চলে যায়। জিমিনও পা বাড়ায় যাবার জন্য, কিন্তু কয়েক কদম পা বাড়াতেই সুগা ওকে টেনে ব্যাকওয়ার্ডে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। কি অসভ্যতা শুরু করেছেন? বাড়িতে জাঙ্কুক ভাই আছে। ওই জন্যই তো বলছি আস্তে কথা বলো। কি চাই আপনার? আমাকে ইউজ করে 7 মেটেনি আপনার? নাকি ওই মেয়ের সাথে আজ দেখা হয়নি তাই রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে এসেছেন? জিমিনের ব্লেডের মতো ধারালো কথার আঘাতে সুগার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। নিজেকে আর সামলাতে না পেরে জিমিনের হাত দুটো মাথার উপর তুলে জিমিনের গলার কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে সুগা বলল, কথা না শুনলে জানে মেরে ফেলবো। গত 2 দিন ধরে কুকুরের মতো পিছে পড়ে আছি, কিছু একটা এক্সপ্লেইন করতে চাচ্ছি। একবারও সুযোগ দিয়েছো আমায়? এত তেজ কেন তোমার? আর কি যেন বললে? ইউজ করা কাকে বলে সেটা কি আদৌ বোঝো তুমি, নাকি না বুঝি যাকে তাকে গিয়ে এসব বলো? হঠাৎ করে জিমিনের চোখের দিকে তাকিয়ে সুগার সমস্ত রাগ যেন একরাশ মুগ্ধতায় রূপ নিল। জিমিন সুগার এতটা কাছে যে জিমিনের তপ্ত প্রশ্বাসও সুগার মুখমণ্ডলে আছড়ে পড়ছে। মুহূর্তেই নিজের ওষ্ঠগত করে নিল জিমিনের তীর তীর করে কাঁপতে থাকা সেই অধৈর্যগল। জিমিনের ঠোঁটের ছোঁয়ায় হঠাৎ করেই যেন উন্মাদনা ছড়িয়ে পড়ল সুগার শরীরের রঞ্জে রঞ্জে। জিমিনের দিক থেকে কোনোরূপ বাধা না আসাতে পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। এদিকে সুগার নরম ঠোঁটের স্পর্শে জিমিনের জান যায় যায় এমন অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে থাকলেও পরক্ষণে 2 হাত দিয়ে সুগাকে সরিয়ে তড়িৎ গতিতে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো জিমিন। হুশ ফিরে আসাতেই সুগার নিজের কাজে নিজে লজ্জিত হয়ে নরম সুরে বলল, সরি, আসলে সরি বলতে হবে না, আপনি এখন যান। তোমার সাথে একটু কথা বলতে চাই জিমিন, একান্তে। আমাকে কি একটুখানি সময় দেওয়া যায় না? জিমিন হঠাৎ করে সুগার মুখোমুখি হয়ে বলল, সুগা, আপনি শুধু আমার, তাই তো? সেদিনের মতো সুগার নির্লিপ্ত কণ্ঠে বলল, 100%। আগামীকাল বিকেলে সি বিচে অপেক্ষা করব। আর হ্যাঁ, বাবল টি আনতে ভুলবেন না যেন। যথা আজ্ঞা মহারানী। রাত তখন 2:35। চাঁদের দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে মনে জমানো অজস্র অযাচিত ভাবনায় ডুবে আছে জাঙ্কুক। এজন্যই তো ঘুমাতে চেয়েও ঘুমাতে পারিনি। আর এখন ভেবে লাভটাও বাকি, এই তো সারা জীবনের জন্য জাঙ্কুকের। তের নামটা ভাবতে যতটা না দেরি হলো, তের সেখানে উপস্থিত হতে ততটা দেরি হলো না। তের পরনে খয়েরি রঙের সুতির চুড়িদার, লম্বা চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ে পুরো শরীর ভিজে যাচ্ছে তের। এত রাতে শাওয়ার কেন নিয়েছিস? কি প্রয়োজনে? তে জবাব দেয় না, চুপচাপ গিয়ে দাঁড়ায় জাঙ্কুকের মুখোমুখি। তের কর্মকাণ্ডে জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, এত রাতে না ঘুমিয়ে এখানে কি? আমার সাথে ঘুমাবি? ঘুমালে চল, আমিও একটু আরাম করে ঘুমাই। জাঙ্কুকের কথা শেষ হলে তে ওর 2 হাত দিয়ে জাঙ্কুকের বেশি বহুল বুকে আঘাত দিয়ে বলল, কেন করলেন এটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তি স্বরূপ আমার জীবনটা এভাবে তছনছ করে দিলেন? বলুন কেন, কি হলো বলুন? যা করেছি খুব ভেবে চিন্তা করে ঠান্ডা মাথায় করেছি। এবার এটা যত তাড়াতাড়ি তুই মেনে নিবি ততই তোর মঙ্গল। আপনি কি পাগল? আপনার বাবা জিয়ন নামজুন আমার মায়ের স্বামী, সেই হিসেবে আপনি আমার সৎ ভাই, কিভাবে ভুলে গেলেন এটা? তের কথাটা উচ্চারণ করার সাথে সাথে জাঙ্কুক থেকে টান মেরে এক হাতে তের কোমর জড়িয়ে অন্য হাতে শক্ত করে তের গাল দুটো চেপে ধরে বলল, খবরদার নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সব কিছু আমার, তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, এভরিথিং ইজ বিলংস টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাটুকু বলে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তেকে ছেড়ে দিতেই তে মেঝেতে বসে হেঁচকি তুলতে তুলতে অস্পষ্ট সুরে বলল, সমাজ কোনো দিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টে আমাকে নোংরা বলে ধিক্কার দেবে। তখন নিশ্চয়ই আপনি খুশি হবেন।
জাঙ্কুকের কাছে গিয়ে হাঁটু গেড়ে তের মুখোমুখি হয়ে বসে বলল, আমি সমাজ মানি না, আর যে সমাজ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলবে, কথা বলবে, আমি সেই সমাজকে ধ্বংস করে দেব। আই রিপিট, ধ্বংস করে দেব। জাঙ্কুকের কথা শুনে জাঙ্কুকের চোখে চোখ রাখলো তে। এ যেন চোখ নয়, কোনো জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানল। যে তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। হুট করে কেমন জাঙ্কুককে অন্য নজরে আবিষ্কার করেছে তে। এই অসম্ভব সুদর্শন মানুষটা তের স্বামী। পরবর্তীতেই তের মনটা লাফিয়ে উঠে বলল, না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদমেজাজি বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। কি হলো? না, কিছু না। জাঙ্কুক এগিয়ে এসে তের ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি দুহাতে সামলে নেব। তোর গায়ে কলঙ্কের আঁচ আমি আসতে দেব না, এতটুকু ভরসা রাখতেই পারিস। হার্টবিট? কি বলেছি? তুই আমার হার্টবিট। আমি আর একটা প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপারক্তে আর কি বা করবে? মারের ভয়ে চুপচাপ পা বাড়ায় নিজের রুমের দিকে। জাঙ্কুকও তের যাবার দিকে তাকিয়ে দ্বিতীয়বার বিড়বিড়ালো, হার্টবিট। এই যে, কি এমন ভাবছো বলো তো? সেই তখন থেকে তোমার সাথে সাথে হাঁটছি, খেয়ালই করছো না? আরে আয়ু যে, কেমন আছো বলো? এতক্ষণে জিজ্ঞাসা করার সময় হলো বুঝি? আম সরি, একটু বেখেয়ালিতে ছিলাম। একটু না, অনেকটা। তুমি ভার্সিটিতে ঢোকার পর থেকে আমি তোমার সাথে সাথে হাঁটছি। যাক, ইটস ওকে। কিন্তু তুমি এতদিন কই ছিলে? কতদিন ক্যাম্পাসে আসনি বলো তো? আয়ুর কথায় তের মনে পড়লো বোগামি সে সত্যি জানার পর থেকে ভার্সিটির গেট মারাই নিতে। তারপর আরো কত কি হলো। জীবনটাই এখন এলোমেলো। এইতে আবার কি ভাবতে বসলে? কিছু না। এইতে জেকে স্যারের খবর কি গো? ওনার কথা আমি কি করে জানবো? ওনাকে গিয়ে বরং জিজ্ঞাসা করো। তুমি না ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? ঢং। আয়ুর কথায় তে কিঞ্চিত ঠোঁট পাকিয়ে হাসলো। এই বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসলো না? আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন। এই না হলে আমার ননদিনী, তুমি জানো আমি জেকে স্যারকে অনেক পছন্দ করি, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। শুনেছি ব্যক্তি জীবনে উনি নাকি অনেক বেশি রাগী। আসলে কি? আয়ুর কথার বিপরীতে তে কিছু বলতে যাবে, তার আগেই তের চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশে পুল সাইডে, যেখানে সবাই কি নিয়ে যেন উল্লাসে মেতে আছে। বোগামও সেখানে উপস্থিত। আচ্ছা আয়ু, ওখানে কি হচ্ছে? সায়েন্সের ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশি বোগাম ওদের গ্রুপের টিম লিডার হয়েছে, সেটারই সেলিব্রেশন হচ্ছে। ও আচ্ছা, হি ইজ আ ভেরি ট্যালেন্টেড গাই। কত অল্প বয়সে কেমন টিম লিডার হয়ে গেল, তারপর দুটো সুন্দরী গার্লফ্রেন্ড, সব দিক থেকে সোনায় সোহাগা। অসহ্য। একজন মানুষের আবার দুটো গার্লফ্রেন্ড হয় কেমন করে? আরে আরে, হয়, আমেরিকাতে সব হয়, চাইলে তুমিও। তেহাং। আয়ুর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে একটা ডাক কানে ভেসে এলো তের। তে জানে এটা কে হতে পারে। পুরো ক্যাম্পাসে ওকে তেহাং বলে একজন ডাকে। আয়ু পেছনে ঘুরে বলল, আরে বোগাম ভাইয়া যে, আপনি তেকে চেনেন? বোগাম আয়ুর উত্তর না দিয়ে স্মিত হেসে তের দিকে তাকিয়ে পুনরায় ডাকলো তেকে। এবার আর বোগামকে ইগনোর করার কোনো উপায় নেই। তে যেই না পেছন ঘুরে বোগামের মুখোমুখি হতে যাবে, ঠিক তখনই কোথা থেকে ভেসে এলো বাজখাই কর্কশ কণ্ঠের ডাক, তে। আচমকা জাঙ্কুকের কণ্ঠ কানে আসতেই তে কেঁপে উঠল। কিছুক্ষণ এদিক ওদিক খুঁজে দেখলো জাঙ্কুক দোতলা অডিটোরিয়ামের সামনে তের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখের দিকে এক পলক তাকিয়ে তে তাড়াতাড়ি আয়ুকে উদ্দেশ্য করে বলল, আয়ু চলো ক্লাসে, দেরি হয়ে যাচ্ছে। এই বলে তে আয়ুর হাত ধরে দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায়। আরে তেহাং, কথা তো শুনে যাও। মিস্টার বোগাম, আপনি এখানে, আর ওখানে আপনার গার্লফ্রেন্ডদের কেউ পুরে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সাঁতার জানে না, হাবুডুবু খাচ্ছে। কি বলছো? কে ফেললো? তা তো জানি না, ভিড়ের মধ্যে কে কাকে ধাক্কা দিয়েছে বলা মুশকিল। আপনি তাড়াতাড়ি যান। বোগাম হ্যাঁ সূচক মাথা নেড়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। আপাতত যেখানেতে দাঁড়ানো ছিল সেখানটা ফাঁকা। সেখানে তাকিয়ে দোতলা থেকে জাঙ্কুক পাকা হাসছে। তুমি না, সরি, মানে আপনি ভারী অদ্ভুত জানেন।
কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেই বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয় আপনার? জিমিন শব্দ করে হেসে উঠে বলল, ইউ ক্যান কল মি তুমি। এত ইতস্তত হওয়ার কিচ্ছু নেই। আফটার অল উই কিসড ইচ আদার। জিমিনের কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল সুগার চোখে। সুগার তৎক্ষণাৎ ঠোঁট ভিজিয়ে বলল, ইয়ে মানে তোমার কিছু জানার নেই? আছে তো, অনেক কিছু জানার আছে। বলো কি জানতে চাও? আজ আমি সব বলবো, নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আপনার লং টাইম লাভ হিস্ট্রি। আর তাহলে আমার প্রতি এত দুর্বলতা অনুভব করারই বা কারণ কি? প্রথমত, ও আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর আমাকে চিট করেছে। জামা কাপড়ের মতো সুগার ড্যাডি চেঞ্জ করেছে। তার উপর ও ড্রাগ এডিক্টেড। ভালো কোনো কিছুই ওর মধ্যে নেই। সব জানার পর থেকে ওর প্রতি আমার ঘৃণা অনুভব হয়। কিন্তু মাঝে মধ্যেই ও পাগলের মতো আচরণ করে। যেই দেখেছে আমি কিছু বছর ধরে মুভ অন করেছি, তখন থেকে আবার আমার পেছনে আঠার মতো লেগে আছে। ওর কাজই হয়তো আমার জীবনটা অগোছালো করে দেওয়া। তবে দ্বিতীয়বার আর এমন করার সুযোগ ও পাবে না, আই প্রমিস। আর এবার তুমি যদি বলো তুমি কেন, সেটার উত্তর আমার জানা নেই। সেদিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। প্রেম তো অনেকের সাথেই হয়, ভালোবাসার মানুষ কয়জন হতে পারে বলো তো? জিমিন, তুমি কি আমার শেষ ভালোবাসা হবে? জানি না। সুগার মুখের উপর কথাটা বলে জিমিন সামনে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ চিপে হাসছে। এদিকে সুগার জিমিনের পেছনে আস্তে আস্তে বলল, এই মেয়ে, এত মুড সুইং কেন হয় তোমার? কেন, ভয় করছে? সামলাতে পারবেন না? সুগার জিমিনের হাতের মাঝে হাত ঢুকিয়ে দিয়ে বলল, তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামলে নেব। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সেই বিকাল থেকে। এই মুহূর্তে তেজ ছাতা হাতে ভার্সিটির সামনে অপেক্ষা করছে বাসের জন্য। আশেপাশে কোনো কাকপক্ষীও নেই। তখনই বিকট আওয়াজে হর্ন বাজিয়ে ভার্সিটির গেট থেকে বের হয় জাঙ্কুকের কালো মার্সিডিজ গাড়িটা। জাঙ্কুক তের সামনে গাড়ি থামিয়ে জানালার কাছ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, তে উঠে আয়, রাত হলে ঝড় আরো বাড়বে। আজ আর বাস আসবে বলে মনে হচ্ছে না। তে মনে মনে আগেই ঠিক করে রেখেছে, যত যাই হোক জাঙ্কুকের কথা কিছুতেই শুনবে না। যেই ভাবা সেই কাজ। তে বৃষ্টির মধ্যে ছাতা হাতে ধপ ধপ পা ফেলে সামনের দিকে হাঁটা দেয়। তবে বেশি দূর না, পেছন থেকেই তের হ্যালো কিটির ছাতাটা টান মেরে কেড়ে নেয় জাঙ্কুক। তারপর সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেরে তারপর জাঙ্কুক বলল, এবার যা। তেও কম যায় না, আবারও দ্বিতীয়বারের মতো হাঁটা দিতে আর পার পেল না তে। সামনের দিকে এক কদম দিয়েছে কি দেয়নি তার আগে তের বুকের কাছে জামাটা খামচে ধরল জাঙ্কুক। কি করছেন কি? জামাটা ছিঁড়ে যাবে তো। কথা কেন শুনছিস না তুই? সাহস বেড়ে গিয়েছে দেখছি। আমার সামনে তেজ দেখাতে এলে সোজা গাড়িতে নিয়ে বাসর সেরে ফেলবো। আর তুই খুব ভালো করেই জানিস আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বস।